দর্শক বন্ধুরা, আজ আম গাছ, লেবু গাছ, মালটা গাছ নয়, আজ একটা অন্য কিছু আপনাদের দেখাবো, যেটা আদা। আদা বেশিরভাগ বাড়িতেই লাগে, হয়তো কেউ কেউ দুই একজনও ব্যবহার করে না। তাছাড়া আমার মনে হয় ও শতকরা 95 জন মানুষই আদা ব্যবহার করে। কিন্তু আমরা তো আগের দিনে এই টুকটাক আদা কিনা লাগতো না, আদা হলুদ বাড়িতেই হতো। কিন্তু এখন যত কাজের চাপ বাড়ছে তত আর এসব বাড়িতে যেটা বিক্রি করে পয়সা পাওয়া যাবে সেইটা ছাড়া আর কোনো কিছু মনে থাকে না। এই দেখুন, এক টুকরো আদা লাগানো ছিল, তাও এর কোনো যত্ন করা হয়নি। বস্তার ভিতর, এটা আপনি বস্তায় করতে পারেন, বালতিতে করতে পারেন, টবে করতে পারেন, গ্রো ব্যাগে করতে পারেন, যে কোনো কিছুতে করলেই হবে। এমন সার মাটিতে খুব বেশি লাগবে তাও না, হালকা পাতলা কিছু সার হলেই হবে। আর এই জায়গাটা দেখুন, জায়গাটা কি যত্নে আছে। এদিকে চারিদিকে ঘাস, এদিকে যে আম গাছ, এই দেখুন উপরে একটু দূরে দাও, এই যে আম গাছের অন্ধকার, তার মানে দুপুর পর থেকে। আর এই দিকটা পশ্চিম দিকে এই গাছটা আছে, এটা আমার ভাস্তারা মাদার গাছ। এই দুপুর পরের থেকে আর রোদ লাগবে না, শুধু সকাল থেকে দিনের অর্ধেক বেলা রোদ লাগবে। তাই অযত্নে এইভাবে কতটুকু আদা হলো সেটা আমরা এখনই খুলে দেখছি। এদিকে দেখুন, সব দিকেই অন্ধকার, কোনো দিকেই ফাঁকা নেই। তা আর যদি আপনারা মনে করেন যে আমাদের বাড়িতে জায়গা নেই, তাহলে করবো কোথায়? এর জন্য বেশি জায়গা মোটেই দরকার না। হয়তো বাড়িতে কোনো আম গাছ আছে বা কোনো গাছ আছে, তার চারপাশ দিয়ে বা উঁচু গাছ হলে তার নিচ দিয়ে, এই গাছটা আর একটু উঁচু হলে নিচ দিয়ে অনেকগুলি গাছ করা যেত। আদা বা হলুদের জন্যে একেবারে সারাদিনের জন্য রোদ দরকার হয় না। এবার দেখা যাক এর ভিতর কতটা আদা হলো। এই সে গতবার এক পিস আদা বসানো, আর তো কিচ্ছু করা নেই। লাগানো ছিল এইরকম একটা গিঁট, একটা টুকরো লাগানো ছিল। আর এর কোনো যত্ন নেই, সার মাটি নেই, যার কারণে এখন পর্যন্ত শুধু হচ্ছিল। এই দেখুন, শিকড়, নতুন শিকড় ছাড়ছিল, আর এই যে পাশে বাড়তেই আছে। যদি আমি এখন না তুলতাম, আর 2 মাস গেলে পরে এই যে এরকম শুধু বাড়তই, চারদিকে বাড়তই। যাক, এই যে এতটা একটা গাছে অযত্নের আদা, তা 250 গ্রাম হবেই। যদি এইটুকু যেভাবে লাগানো ছিল, এইটুকু জায়গায় এই বস্তাতেই ঠিকঠাক যত্ন করলে 500-700 পর্যন্ত আদা হওয়া সম্ভব। একটু যত্ন করতে হবে। সত্যিকারে আমার কোনো যত্ন ছিল না, যার কারণে আদা এই পরিমাণ। একবার বসানো, আর কিচ্ছু করা লাগবে না, সারা জল পর্যন্ত দেওয়া লাগবে না। একবার গাছ বেরো গেলে আর জলও দেওয়া লাগবে না। আদায় বেশি জল দিলে আবার ক্ষতি। তা এই এমনিতেই হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এইরকম আপনাদের বাড়ি, দেখুন আমার এটা ভাস্তারা মাদার গাছ। যে কোনো গাছ যদি বড় গাছ হয় তার নিচে করবেন, ছোট গাছ হলে পাশে করবেন, টবে করুন, ছাদে করুন, মাটিতে নিচে করুন, যে কোনো জায়গায় করা যাবে। এটা করে দেখুন, এর তো এমন কোনো সমস্যা না। কোনো হয় বস্তার মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে 3-4টে করে দেখুন। আদা তো খাওয়ার জন্য সবার কিনতেই হয়। একটা বস্তায় সবথেকে ভালো হয় 3-4 টুকরো একটা বস্তায় দিলে পরে। এই যে এইরকম টুকরো
চারটে একটু বাদে বাদে চারপাশে চারটে দেবেন, তাহলে একটু তাড়াতাড়ি ফলন বাড়বে। এই 3-4টে গ্রো ব্যাগে করে দেখেন একবার কেমন হয়। আশা করি মোটেই বেশি খরচা হবে না, আর বছর শেষে অনেকগুলি আদা একসঙ্গে আপনারা পাবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন।